সিপাহীজলায় ২০টি স্কুল নিয়ে সোশ্যাল অডিট ও শুনানি অনুষ্ঠিত। সিপাহীজলা জেলার অন্তর্গত ২০টি স্কুলকে নিয়ে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে শুরু হয় সোশ্যাল অডিট ও শুনানি কার্যক্রম। এই কর্মসূচির উদ্যোক্তা সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় ও এলিমেন্টারি এডুকেশন বিভাগ। সোশ্যাল অডিটের মাধ্যমে সংশ্লিষ্ট ২০টি স্কুলে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ঘাটতির বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে। সেই সব সমস্যার সমাধানের লক্ষ্যে আজকের এই সামাজিক নিরীক্ষা ও শুনানির আয়োজন করা হয়েছে বলে জানান সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর রিময় রখুম। এছাড়াও অফিসার অন স্পেশাল ডিউটি অ্যান্টনি দেববর্মা জানান, সোশ্যাল অডিটে উঠে আসা বিষয়গুলিতে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান আরও উন্নত করা যায়। আপনাদেরকে সবাইকে স্বাগত। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা অলরেডি কমপ্লিট হয়েছিল, আজকে একটা হিয়ারিং, যা কিছু প্রশ্ন কোয়েশ্চেন সব কিছু আছে। আজকে যে প্রবলেম আছে আমাদের মিড ডে মিল সেকশন যা কিছু নিয়ে, সেই সমস্যাকে নিয়ে আমরা সমাধান করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছে আজকে। এটা নিয়ে আমি আপনাদেরকে সবাইকে বলবো অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। এই যে অনেকগুলি কোয়েশ্চেন আছে, আমার হাতেও আছে অনেক প্রশ্নগুলি। আপনাদের বক্তব্য যা কি আছে না আছে আপনারা জমা দেওয়ার কথা, বোধহয় আপনারা সবাই জমা দিয়েছেন। এই কতগুলি প্রশ্নগুলি নিয়ে আমরা সবাই একত্রিত আলোচনা করব। আর আপনাদেরকে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে সোশ্যাল অডিটের টিম থেকে, ম্যাডাম থেকে কিছু প্রশ্ন করা হবে আপনাদেরকে। আমি সেইগুলি নিয়ে, কারণ আমাদের এখানে সবাই এসএমসি চেয়ারম্যান আছে, মেম্বার প্রধান সবাই আছে, আপনাদের সামনে সব কিছু ঠিক হোক। আমাদের এডুকেশন সিস্টেমে যেটা মিড ডে মিল চলছে, এটা যেমন ভালো করে চলে, সেই জন্য আপনাদেরকে আজকে প্রিসাইসলি ডাকা হয়েছে। আশা করি সবাই প্রেজেন্ট হয়েছে, সবাই যে স্কুলে ডাকা হয়েছে সবাই মনে আছে। আমি দেখলাম অ্যাটেন্ডেন্সে ম্যাক্সিমাম এসেছে। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আজকে যেমন ভালো করে যেমন পার্টিসিপেট করেন, প্রশ্নগুলি কী আছে আপনারা জিজ্ঞেস করেন। যদি ম্যাডাম জিজ্ঞেস করলে আপনারাও উত্তর ভালো করে দেন। কী কী সমস্যা আছে, আজকে এই সুযোগ আপনারা হাতছাড়া করবে না। আজকে সুযোগটাই সবাই যেমন শুনে সমস্যা জড়িত থাকলে আমরা যেমন সমস্যাটা সমাধান করতে পারি, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। সেই জন্য আমি আর কিছু বলবো না। অডিট আজকে যে হিয়ারিং, এটা আপনারা সবাই জানেন। হিয়ারিংটা কেন করা হয়? এই কারণে করা হয়, কারণ আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়ে গেছে, লেকিং যেগুলো রয়ে গেছে, এইগুলো কেন এবং কিভাবে এগুলোকে সংশোধন করা যায়, এইগুলোকে সমাধান করে কিভাবে আমরা আবার আরও নতুনভাবে আমাদের স্কুল হোক যেটাই হোক, সেটা যেন আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আরও যেন সমৃদ্ধি করতে পারি, আরও যেন ডেভেলপমেন্ট করতে পারি। এই কারণে কিন্তু এই হিয়ারিংগুলো করা হয়, এই অডিটগুলো করা হয়। এই কারণে আপনারা সবাই যারা এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আজকের হিয়ারিংয়ে সবাই আপনারা ভালো করে আলোচনা করবেন, আপনাদের সমস্যাগুলো আলোচনা করবেন, আর সেখান থেকে সমাধান কীভাবে সমাধান করা যায়, উত্তরণ করা যায়, সেটা নিয়ে আমরা সবাই মিলে আমরা আলোচনা করব। আর আজকের যে হিয়ারিংয়ের যে অনুষ্ঠান, এটাই সে মূল উদ্দেশ্য। আর এটা হিয়ারিং করলাম, আলোচনা করলাম, কিন্তু তারপরে কিন্তু এটা যদি আমরা ওইখানে যে যা নিজের স্কুলে গিয়ে বা নিজের ইনস্টিটিউশনে গিয়ে যদি ওইটা যদি আমরা কারেকশন না করি, সমাধান না করি, তাহলে কোনো লাভ নেই। কিন্তু ওইটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাকে গিয়ে ওই কাজটা সমাধান করতে হবে। আর কিছু বললাম।